স্বাগত জানাচ্ছি সিবিএন লাইভে। আসি কক্সবাজারের অন্যতম ব্যস্ততম সড়ক পানবাজার সড়কে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসলে দীর্ঘদিন ধরে অবহেলায় অযত্নে পড়ে থাকা যেই পানবাজার সড়ক রয়েছে সেটি রাতে আসলে মানুষ চলাচলের অকার্যকর অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায় বা পৌরসভা প্রশাসন থাকার পরেও দীর্ঘদিন ধরে এই পানবাজার সড়কটি একদম অকার্যকর অবস্থায় পড়েছিল। মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারছে না। ঠিক এই মুহূর্তে আগামীতে সামনে আসছে কিন্তু রমজান মাস, কিন্তু তৎসত্ত্বেও যে ব্যবসায়ীরা রয়েছে তারা এবং যে স্থানীয় জনগণ রয়েছে তারা তাদের সঠিকভাবে চলাফেরা করতে পারার যে দুর্ভোগ সেটা কিন্তু আমরা দেখছি। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলছে। আসলে যদি বলি যে পৌরসভা প্রশাসন রয়েছে বা কক্সবাজার শহর বা যে জেলা প্রশাসক রয়েছে তারা কিন্তু তাদের একটা নজরের আড়ালেই রয়েছিল এই সড়কটি। এবং যদি বলি যে এখানে যেই জনগণ বসবাস করে তারা বা যেই ব্যবসায়ীরা রয়েছে তাদের ব্যবসার ক্ষেত্রে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, যেহেতু একটা রাস্তা যেই সড়ক দিয়ে মানুষ চলাচল করবে, একটা প্রতিষ্ঠানে যাবে, যদি সেই প্রতিষ্ঠানটাতে যাওয়ার সুব্যবস্থাই না থাকে তাহলে মানুষ কিভাবে সেখানে পৌঁছাবে সেই কথাটা কিন্তু তারা ব্যবসায়ীরা খুব প্রকাশ করে আমাদেরকে জানিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই পানবাজার সড়কের বিভিন্ন কাজকর্ম চলছে। আসলে এখানে যে ব্যবসায়ী যা রয়েছে অর্থাৎ পানবাজার সড়কের যেই হকার্স ব্যবসায়ী যা রয়েছে তারা বা মালিকরা রয়েছে তারা এখানে নিজেদের অর্থায়নে একদম কোনো প্রকার সরকারের সহযোগিতা ছাড়াই নিজেদের অর্থায়নে এখানে কাজ ঢালাই কাজ করতেছে, সেই বিষয়টা আমরা লক্ষ্য করছি। আপনাদের যদি বলি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 50 ফিটের মতো জায়গা দীর্ঘ দূরত্ব কিন্তু এখানে তারা সিসি ঢালাই করবে, সেই বিষয়টা আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং এখানে যদি বলি আপনাদের এখানে যেই সুন্দর উদ্যোগ নিয়েছে যেই সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন সুমন, যিনি কক্সবাজার এই যে হকার্স বাজার ব্যবসায়ী সমবায় যে সমিতির সাংগঠনিক সম্পাদক তিনি রয়েছেন। এবং সাজ্জাদ রয়েছেন বাজার অর্থাৎ এই যে পানবাজার রোডের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ আব্দুল নূর রয়েছেন, জিল্লুর রহমান এবং সহ স্থানীয় ব্যবসায়ীরা তারা এখানে আসলে নিজেদের উদ্যোগেই এই রাস্তাটির সংস্কারের জন্য চমৎকার উদ্যোগ গ্রহণ করছে, সেই বিষয়টা আমরা করছি। এখানে রয়েছে নাসিরুদ্দিন সুমন, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে যদি বলি কি খুব থেকে নাকি নিজেদের ইচ্ছা বা ভালোবাসা থেকে আসলে আপনার এই রাস্তা সংস্কারের কাজটা উদ্যোগটা গ্রহণ করছেন যদি বলতেন। ধন্যবাদ সিবিএন, সিসিএন এবং আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা। দীর্ঘদিন এটা হচ্ছে কক্সবাজারের বহুল বাণিজ্যিক এলাকা। এখানে অনেক ব্যবসায়ীরা আসেন, পথচারী আসেন, ডাক্তার, বিভিন্ন রোগীরা আসেন। এখানে সবসময় এই জ্যামটা লেগে থাকে, সবসময় এখানে অ্যাক্সিডেন্টই করে। সন্ধ্যা হলে এখানে বেশি ক্রাউডেড হয়ে যায়, যানজট বৃদ্ধি পেয়ে যায়। আমরা কয়েকজন, আমি সাজ্জাদ, ফরিদ ভাই, নাসির ভাই, আবু মুসা, আমার বন্ধু সহ মিলে, ফারুক সহ আমরা অপর ব্যবসায়ীদের সাথে একটা উদ্যোগ গ্রহণ করলাম। এইটা যদি চলতেই থাকে এখানে ব্যবসার বিমুখ হয়ে যাবে, সাধারণ মানুষ এদিকে আসবে না, রোগীরা কষ্ট পাচ্ছে, আমার ছাত্রছাত্রী ভাই বোনরা কষ্ট পাচ্ছে। আমাদের প্রিয় নেতা লুৎফুর রহমান কাজল বলেছেন, আপনারা যে এলাকায় থাকবেন এখানে এলাকার সমস্ত উন্নয়ন আপনারা কাজ করবেন। আমি প্রিয় নেতা লুৎফুর রহমান কাজলের নির্দেশ অনুযায়ী প্রতিটি এলাকায় আমরা কাজ করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় এখানে দীর্ঘদিনের পথ চলাতে যখন বিঘ্ন হচ্ছে, আমরা চাচ্ছি সকলে অপর আমরা ভাই ব্যবসায়ীরা মিলে এখানে একটা সুন্দর একটা যাতে রুটটা সংস্কার হয়ে যায়, আমরা সংস্কার উদ্যোগ নিয়েছি। আমি একটু কথা বলতে চাচ্ছি, এই সংস্কারের কাজ আপনারা একটু মহৎভাবে দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা কোনো কিছু পৌরসভার কোনো পক্ষ থেকে আপনারা কি আবেদন করেছেন কেন? আমরা পৌরসভার কাউন্সিলরের সাথে সদ্য বিদায়ী কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুলের সাথে কথা বলেছি। উনি বলেছেন আপনারা ফান্ড করে আপনারা এই কাজটা সেরে ফেলেন, আমাদের কোনো অনুমতি দিয়েছেন। কিন্তু আপনারা অর্ধেকভাবে কিছু কিছু কাজ, এখানে ড্রেনের কাছে তো অনেক কিছু কাজ আছে, এখানে কিন্তু এই কাজগুলো কি করা যাবে? আমরা আপাতত ড্রেনের দিকে যাচ্ছি না, আমরা যেখানে গর্ত হচ্ছে সেখানে কাজ করছি, যেখানে মানুষের চলাচলের বিঘ্ন হচ্ছে ওখানে কাজ করছি। আমরা যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাধারণ জনগণ যেখানে দুর্দশায় পড়তেছে, দুর্দশা লাঘব করার জন্য আমরা কাজগুলো এগিয়ে নিচ্ছি সাধারণ ব্যবসায়ীরা মিলে।
আপনার কিছু মতামত আছে কেউ কারণ একটু বলবেন এই যে আপনার এই কাজটা বাইরে উদ্যোগ নিয়েছে সেটাকে কিভাবে দেখছেন? কমিশনার আমিনুল ইসলাম মুকুলের পরামর্শে ব্যবসায়িক সবাই আমরা মিলি সংগঠনীয়ভাবে এটা কাজগুলি আমরা এগিয়ে নিচ্ছি। আমরা আগামীতে যে গলিতে সমস্যা হবে আমার না এই কাজগুলোকে আমি এই জন্য আরেকজনকে ছাড় দিয়ে আমরা সম্মিলিতভাবে এই রোডে আমরা ব্যবসা করতেছি আপাতত। প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় এটাতে আমরা একমত আছি, প্রশাসন যে ব্যবস্থা নেবে এটাতেই আমরা একমত। ধন্যবাদ। আমরা যে আজকের দর্শক আসলে কথা বলছিলাম যে উদ্যোগ গ্রহণ করছে যে সমস্ত ব্যবসায়ীরা, তাদের সাথে কথা বলছিলাম। আসলে তারা খুব স্বস্তির সাথে জানিয়েছে যে তারা নিজেদের উদ্যোগে এবং তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের নির্দেশে কিন্তু তারা এখানে সংস্কারের কাজ প্রক্রিয়া শুরু করছে, সেই বিষয়টা আমরা লক্ষ্য করছি। এখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে ঢালাইয়ের কাজকর্ম চলতেছে। এটা আসলে যদি বলি আসলে এই পানবাজার রোডটা কক্সবাজারের যে এই পানবাজার রুটটি আসলে এই পানবাজার রুটটি আসলে কক্সবাজারের অন্যতম ঐতিহ্যবাহী একটা সড়ক এবং এখানে মানুষ কিন্তু এটা দিয়ে যাতায়াত করে, সেই বিষয়টা আমরা দেখে আসছি। এবং যদি আপনাদেরকে বলি আসলে এই রোডটা খুবই জরাজীর্ণ হয়ে গেছিল এবং মানুষ চলাচল করতে খুবই অসুবিধা হতো। পাশের ড্রেনের অবস্থা আরও খারাপ বললেই চলে, যেহেতু মানুষ বা যারা ব্যবসায়ীবৃন্দ রয়েছেন তারা ঠিক সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারছে না এবং যে স্থানীয় লোকজন রয়েছে তারাও যাতায়াতে অনেক কষ্ট ভোগান্তি তাদের পোহাতে হয়, সাথে অ্যাক্সিডেন্ট তো রয়েছে। সেই বিষয়টা হলো আমরা দেখে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে ব্যবসায়ীরা এই মহৎ উদ্যোগ নিয়ে তারা আজকের এই রাস্তা সংস্কারের কাজ করছে। প্রত্যেকে যারা বা হচ্ছে যারা পার্শ্ববর্তী ব্যবসায়ীরা রয়েছে বা যারা স্থানীয় লোকজন রয়েছে সব প্রত্যেকে কিন্তু সুফল বুক করবে, সেটা আমরা বুঝতে পারছি। এবং এখানে কিছু ব্যবসায়ী রয়েছে, আপনাদের সাথে একটু জানতে চাইবো যে রাস্তা সংস্কার করছে এটাকে আপনারা এটা থেকে আপনারা উপকৃত হবেন কিনা? আপনি কি করেন? কোথায়? রাস্তা মানে ভাঙার কারণে কোনো অসুবিধা হয় কিনা? অসুবিধা হয়তো পানি জমে যায় তারপর আর কি হয়? আর যানজট লাগে যায়, পানি গাড়িগুলো চলতে পারে না। এখানে ড্রেনের কাজ কত হবে, ঠিক আছে। এই যে সংস্কার কাজ চলতেছে, ড্রেনের কাজ চলতে হবে, এটার মাধ্যমে আপনারা কিছুটা উপকৃত হবেন কিনা? বাইক অসুবিধায় কিছু দাঙ্গা ঠিক আছে। দেখছিলেন আসলে কক্সবাজারের যে অন্যতম ব্যস্ততম পানবাজার সড়ক রয়েছে সেটা যে এখানে মানে সংস্কারের কাজ চলছে, সেই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত আপডেট জানিয়েছিলাম এবং এতক্ষণ সাথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শহীদ সিরাজ, CBN কক্সবাজার।